হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আমার নাম পরাণ। আমি রুমানে সুসবা শহর থেকে বলছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব, আসলে এই যে একটি দুঃখের বিষয় এবং আমার একটি জীবন কাহিনী। তো অবশ্যই আপনারা জানেন আজ বাংলাদেশে কি হচ্ছে, যে কোটা আন্দোলন নিয়ে যা করতেছে তা আসলে বিরোধিতা বলবো না, খুব ভালোই হচ্ছে। যে দীর্ঘ কয়েকটা বছর বলতে কি প্রায় 15টা বছর পরে এই ধরনের একটা প্রতিবাদ দেখতে পেলাম। আমাদের ছোট ভাই বোনেদের ও বড় ভাই বোনেদের মিলেই এই জিনিসটা করতেছে। তো এখানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। তো ওই বিষয় নিয়ে আমি বেশি একটা কিছু বলতে যাচ্ছি না। তো অনেকটা দুঃখ আছে, সেই দুঃখটা আমি আজ আপনাদেরকে একটু প্রকাশ করতেছি যে আমি কেন এই প্রবাসী লাইফে এসেছি। অনেক স্বপ্ন ছিল, যে কখনো ইচ্ছাই ছিল না যে প্রবাসী জীবন কাটাবো, প্রবাসীতে যে কাজকর্ম করব। সবসময় স্বপ্ন ছিল যে দেশের বাড়িতে ভালো একটা চাকরি করব। আমি 2008 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি, তারপর আরও পড়াশোনা করেছি প্রায় 2012-13 দিকের কথাগুলা। এখন থেকে প্রায় 14-13 বছর হয়ে গেছে। তো অনেক কষ্ট লাগে কথাগুলো বলতে, অনেক কষ্ট লাগে। কারণ হচ্ছে যে একটা ভালো মেধাবী স্টুডেন্ট যদি দেশের বাড়িতে যদি কাজ না পায়, সেক্ষেত্রে এই পড়াশোনা করে কোনো লাভ নাই, এটা জানি। তো সেই সময়টায় আজকে প্রতিবাদ করতেছে আছে 2024 এবং জুলাই মাসে, আচ্ছা 24 তারিখ। তো দেখা যাক ফলাফল কি হয়। এবং ইতিমধ্যে ফলাফল কিছু এসেছে, যে তাদের যে এই কোঠা আন্দোলন নিয়ে কোটা আন্দোলন নিয়ে যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু ব্যাখ্যা দিয়েছে। তবে এই ব্যাখ্যার পিছনে অনেকগুলো রহস্য রয়েছে। আসলে কি বলবো, আমি একজন সাধারণ লোক। অবশ্যই দেখা যাচ্ছে যে তাদের কোটা আন্দোলন নিয়ে তাদের প্রতিবাদটা সার্থক হয়েছে, কিন্তু সার্থক তো এখানে জাস্ট ঘোষণা দিয়েছে, কিন্তু বাস্তবে যে কি হবে কিন্তু কেউ কিছু বলতে পারে না। এই প্রবাসী জীবনে প্রায় 14টা বছর রানিং চলতেছে। তো সবসময় ইচ্ছা ছিল একজন ভালো ইঞ্জিনিয়ার হব। আমি সায়েন্সের থেকে পাশ করে বের হয়েছি। তো কোনো কিছু না করতে পেরে হলে আজ এই বিদেশে লাইভে আসছি। এরকম হাজারো স্টুডেন্ট আপনি দেখবেন যে প্রত্যেক বছরে ইন্টারমিডিয়েট থেকে প্রায় 10 লাখ 15 লাখ স্টুডেন্ট বের হয়। এবং 10 লাখ 15 লাখ স্টুডেন্ট বের হওয়ার পরে অনার্সে বা ডিগ্রি যেটাই বলেন না কেন, যে কোনো কোর্সে ঢোকার পরে হতে পারে এখান থেকে প্রায় 50% ঝরে যায়। আর্থিক সচ্ছলতার কারণে মানুষ পড়াশোনা করতে পারে না, এটাও একটা আছে। এবং যেটাও করে অনেক পরিশ্রম করে, তারপরও যে পড়াশোনা শেষ করার পরেও ভালো একটা চাকরি পায় না। এবং ভালো চাকরি না পাওয়ার কারণে এবং সময় এক্সপেন্ড করার পরেও যদি সেই প্রবাসী ঘানি কাটতে হয়, তাহলে পড়াশোনা করে তো কোনো লাভ নাই। আপনি দেখবেন যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হলেও আপনাকে 27 থেকে 28টা বছর শেষ করে ফেলাতে হয়। এই 27 থেকে 28টা বছর অনেকটা সময় হলে একটা মানুষের লাইফে 28টা বছর অনেক, ইভেন অনেকটা সময়, যা বলে বোঝাতে পারবো না আমি আপনাদেরকে। তারপর হচ্ছে চাকরি ধরার একটা স্কোপ, চাকরির পিছনে ঘুরতে ঘুরতে আরও কতটা বছর সময় চলে যায়। তো মানুষের সাংসারিক জীবনটা আসবে কবে কবে? তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমি এই প্রবাসী লাইফে যখন ইন্টারমিডিয়েট পাস করি, তখনও ইচ্ছা ছিল না যে আমি এই প্রবাসী লাইফে আসবো। সবসময় ইচ্ছা ছিল যে দেশের বাড়িতে কিছু একটা করব। তো আমার এক মামা ছিল সম্পর্কে, আপন মামাই। তো সে সিঙ্গাপুরে ছিল অনেকটি বছর। আপনারা জানেন সিঙ্গাপুরে যারা থাকে তারা প্রায় 15 বছর, 20 বছর, 18 বছর, 12 বছর ধরে এখনও অনেক রয়েছে এরকম বছর বয়স ধরে। তো সবসময় আমাকে উৎসাহিত করতে, সিঙ্গাপুর মামা চলে আসো, ভালো টাকা ইনকাম করতে পারবো, পড়াশোনা করতেছো তো ভালো একটা লেভেলে ঢুকতে পারলে ভালো টাকা ইনকাম করতে পারবা। তো কখনো ভাবি নাই যে আজ সেই আমি প্রবাসী লাইফে এখন কাটাতেছি। তবে ওই সময় যদি আমি ঢুকতে পারতাম, তাহলে আরও লাইফটা উন্নত হতো। কিন্তু সেই প্রবাসী লাইফে এসেছি, কিন্তু সময় শেষ করে দেখছি দেশের বাড়িতে বা দেশের মাটিতে জবের ক্রাইসিস, সব রকমের পরিস্থিতি দেখতেছি, নিজের চোখে দেখতাম। একটা জবের জন্য
কত কষ্ট করে। তারপর দেখবেন যে রংপুর, দিনাজপুর অনেক মাস্টার ডিগ্রি পোলাপানও দেখা যাচ্ছে রিক্সা চালাইছে। তবে এটি এসেছে। মানুষ আসলে কিছু ঘটলে কিছু রটে। মানুষ এগুলি পাইছে দেখে পত্রিকা, নিউজ পেপারে, বিভিন্ন ইউটিউবের মধ্যে আইছে যে মাস্টার ডিগ্রি ছেলেরাও জব না পাওয়ার কারণেও দেখা যাচ্ছে যে রিক্সা চালাইতেছে। তো এরকম পরিস্থিতি দেখার কারণেই এবং নিজে প্রশ্ন করার পরেও আমি এই প্রবাসী লাইফে তারপর থেকে এসে পড়েছিলাম। তো তারপর থেকে আমি আসলাম। তো আসার আগেও চেষ্টা ছিল যে ভালো একটা কান্ট্রিতে ঢুকবো। আমি তখনও লন্ডনে ট্রাই করছিলাম। তো লন্ডনে ট্রাই করার পর মানুষ আসলে চিটার বাটপার বলতে শেষ নেই। বাংলাদেশে অনেক চিটার বাটপার। এখনও আপনি দেখবেন এই যে বর্তমান ২০২৪ এই বর্তমান বাংলাদেশের দুর্নীতি প্রদর্শনটা কত রয়েছে? ১৪৩তম দুর্নীতির দিকে রয়েছে ১৮০টা কান্ট্রির মধ্যে। আপনার সূচকগুলা দেখতে পারবেন যে ১৪৩তম দুর্নীতির দিকে বাংলাদেশ রয়েছে। তো দুর্নীতি শেষ নাই। তো এগুলি শেষ হতে অনেকটা সময় লাগবে। তো তারপরেও আমাদের ছাত্র ভাইরা যারা প্রতিবাদ করেছে হতে পারে এই জন্মে ভালো একটা প্রতিবাদ করেছে, হয়তো বা নেক্সট জেনারেশনে তারা আরও ভালো প্রতিফলিত পাবে। অবশ্যই আশা করে যে কোটা আন্দোলনটা করে খুব একটা ভালো করেছে। কারণ এই মুক্তিযোদ্ধাদের দেখেন সরকার থেকে ভাতাও পায়। লাগে তখনই যখন একটা মেধাবী স্টুডেন্ট দেশের ভিতরে পড়াশোনা করার পর ভালো একটা চাকরি পায় না বা জব পায় না, সবচেয়ে কষ্ট লাগে। এবং এতটা সময় এক্সপেন্ড করার পর পড়াশোনার ভিতরে যদি ভালো একটা জব না পায় এবং সাংসারিক দিকে আরও অগ্রসর হতে হবে, তো এই দুঃখগুলা কারে প্রকাশ করবে? দুঃখগুলা প্রকাশ তো একমাত্র ফ্যামিলি ছাড়া আর কেউ জানে না। কিন্তু ফ্যামিলিও চায় একটা ছেলে ভালো একটা জায়গায় চাকরি করুক। পড়াশোনা শেষে সবাই চায় ভালো একটা জায়গায় চাকরি করুক। কিন্তু এখানে বলার কিছু নাই। তো অনেক ইতিহাস দেখছি এই বাংলাদেশে। প্রতিদিনই নিউজ পেপার পড়তাম যখন দেশে ছিলাম। আজকে দেশের থেকে প্রায় ১৩টা বছর বাইরে। তো কষ্ট লাগে। যাক, ভালো করছে, ভালো একটা প্রতিবাদ করছে। এখন প্রতিবাদের ফলাফল যদি ভালো করে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো। কিন্তু আসলে আমরা তো রাখতে পারবো না। এই জন্য হতে পারে অনেকগুলা পান যাবে। ইতিমধ্যে অনেক লাশ হয়ে গেছে, অনেক ছাত্র ভাইয়ের বোনেরা মারাও গেছে। সো ইতিমধ্যে অনেকে মারা গিয়েছে তারা গুলিবর্ষণের কারণে। হতে পারে একটা লাশের কারণে পুরা সারা দেশটাকে আপনি বদলাতে পারবেন না। এই জন্য আরও পান দিতে হবে, এটা আপনারা জানেন। তো ইতিমধ্যে অনেকে পান চলে গেছে। তবে এখন একটু স্বাভাবিক নিয়ন্ত্রণে এসেছে এবং কিছু ইন্টারনেটের ডাটাও সাময়িক সময়ের জন্য তারা ওপেন করে দিচ্ছে এবং কারফিউ অবশ্যই আস্তে আস্তে স্থগিত করার জন্য চেষ্টা করতেছে। তো এটা কবে নাগাদ ভালো একটা পজিশনে আসবে কেউ বলতে পারতেছে না। দেখেন বাংলাদেশের যদি ইকোনমিক নিয়ে কথা বলি, এখন বাংলাদেশের ইকোনমিক এখন আস্তে আস্তে হলে ধ্বংসের দিকে যাচ্ছে। এই যে মেট্রো রেল কন, পদ্মা সেতু কন, তারপরে হাইওয়ে এক্সপ্রেস ওয়ে কন, এই যে পদ্মা সেতু যে তৈরি করছে এইটার আপনার ঋণ দিতে হবে ৩৫ বছর। আপনারা দেখতে পাবেন গুগলে সব কিছু লেখা আছে ৩৫ বছর। কিন্তু দুর্নীতি তো আরও শেষ নাই। আসলেই সেই প্রাকৃতিক মুক্তিযোদ্ধাকে চেনার কোনো উপায় নাই। দেখবেন যে সবই মারা গেছে, কিন্তু দেখেন এখনও বর্তমানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ তৈরি করে তারা টাকা পয়সা নিতেছে। এরকম অনেক আছে। কিন্তু আসলে শেখ হাসিনার পাওয়ার রক্ষা করার জন্য তারা এই ধরনের একটা ব্রাঞ্চ তৈরি করতেছে। কারণ আপনারা দেখবেন এখন বিগত ২০ বছর তুলনায় এখন বর্তমানে বাংলাদেশে ওয়েপন বন্দুক কন, গান কন, ট্যাঙ্ক কন, সব কিছুই বেশি। সেফটির দিকে শেখ হাসিনা এদিকে খুব নজর দিতেছে সিকিউরিটি সিস্টেমে, অর্থাৎ দেশের সিকিউরিটি সিস্টেমে। যে কোনো মুহূর্তে এই দেশটাকে তন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, তার কাছে পাওয়ার আছে। এবং এখন এই যে বর্তমানে যে ইতিহাসটা দেখলেন, বিগত কয়েকদিন ধরে যে ইন্টারনেট সেবাটা বন্ধ, প্লাস হচ্ছে কারফিউ জারি করে দিয়েছে। এই দুইটা জিনিস যদি করে, কেউ কি ঘর থেকে বের হতে সাহস পায়? সাহস পায় না। যেই বের হবে হতে পারে সে মৃত্যুবরণ করে বাড়িতে ফিরতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। কারণ দেখবেন যে যখন হরতাল হতো আগে, হরতালের সময় আর এরকম হতো না। কিন্তু এখন এই যে প্রথম আমি যেটা দেখলাম, ইন্টারনেট ডাটাটাই পুরো অফ করে দিয়েছে। এখন তারা নানা ধরনের ওকিচকি দিয়ে বুঝাইবে যে এইটা সমস্যা, ওইটা সমস্যা, ইন্টারনেটের ব্যান্ড, এটা নানা ধরনের সমস্যা, মেরিন ওই
নানা ধরনের ইস্যুতে তারা এই কাজগুলো করবে। আসলে শেখ হাসিনা অনেকটা চালাক, এটা নিজেও বুঝতেছি। খালি আমি না, সবার যুক্তি তো অবশ্যই এক হবে না। অনেকে বুঝতে পারবে যে সে কোন দিকে যাচ্ছে। যে পর্যন্ত তিনি বেঁচে থাকবে আসলে সেই পর্যন্ত তার এই সিংহাসন ছাড়বে না, এটা বোঝা যাইতেছে। কিন্তু দেশ উন্নতি করতেছে, সাধারণ জনগণকে ঠকাইতেছে, সাধারণ জনগণের চাহিদাটা পূরণ করতে পারতেছে না। তো সর্বশেষভাবে আমি একটা কথাই বলি, আর সেটা হচ্ছে যে আমাদের ভাই বোনেরা যা করেছে এই কোটা আন্দোলন নিয়ে খুবই ভালো হয়েছে। কিন্তু এখন হচ্ছে যে তাদের সেফটি দরকার, কিন্তু সেফটির জন্য এখন এতে বিপরীত যেটা দেখতেছি যে শেখ হাসিনা তাদের যারা এই কোটা আন্দোলন নিয়ে বড় বড় গ্যাং পর্যায়ে আছে তাদেরকে অবশ্যই ধরার জন্য অলরেডি উস্কানি দিয়ে দিয়েছে, এবং নানা ধরনের হয়তো বা আইন মন্ত্রণালয়ভাবে তাদেরকে আইনের মাধ্যমে আনার জন্য চেষ্টা করবে। তো এটা আসলে খারাপ। আমাদের ভাই বোনেরা এটা আন্দোলন করেছে, এবং এদের থেকে যদি ভালো কোনো মেধাবী স্টুডেন্ট থাকে তাদের নামও এখানে ভিতরে ঢুকিয়ে দিবে। তো এটা আসলে খারাপ, এটা একটা লজ্জাজনক বিষয়। আমি দেখি না বাংলাদেশের দেশের মতন এরকম একটা প্রধানমন্ত্রী যে লং টার্ম ধরে মানে দীর্ঘায়িতভাবে একটা প্রাইম মিনিস্টার পদে রয়েছে এখন বর্তমানে। অন্য কোনো দেশে এরকম নাই। স্বইচ্ছায়ভাবে আপনার পদত্যাগ করে দিতেছে, কিন্তু এই শেখ হাসিনা পদত্যাগ করতেছে না। কিন্তু সব কিছু তার হাতের মুঠোয় হইলে এটা জানেন। সে এই যে এখন বর্তমানে দুইটা ইশারা দিয়ে দিয়েছে, এটা একটা কারফিউ আর হচ্ছে ইন্টারনেট সেবা ডাটাটা বন্ধ করে দিলে পুরা দেশ অচল। আমাদের এই দেশ আরও উন্নত তো অনেক আগে, কিন্তু উন্নত করতে পারতেছে না দুর্নীতির কারণে এবং রাজনীতিক এই পলিটিক্যাল কারণে। কারণ দেখেন আমাদের এই যে ম্যাস পপুলেশন, অর্থাৎ অনেক পপুলেশনও রয়েছে ম্যান পাওয়ারের দিকে যদি চিন্তা করেন, তারপর হচ্ছে পানির পরিমাণ অনেক বেশি, তারপর প্রাকৃতিক খনিজের পরিমাণ অনেক বেশি রয়েছে, গ্যাস রয়েছে। এই যে এখনও যে এই যে মংলা যে বন্দরটা আছে, যে মংলা বন্দরটা যেটা বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব ছিল, সেটা এখন ভারতের আন্ডারে চলে গেছে গা। ভারতের আন্ডারে এটা পরিচালনা করবে। মানে ভারতের আন্ডারে যদি একটা বন্দর পরিচালনা করে তাহলে যে কোনোভাবে তারা ট্যাক্স পরিবর্তন করতে পারবে, তারা একটা অনেক রকমের এখানে কারচুর আছে। তো এই মংলা বন্দরের কথা চিন্তা করলেন, এখনও আবার একটা কথা হইতেছে যে বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ান ট্রেন বয়ে যাবে। জানি না কোথায় কি হবে, ঠিক আছে, হইতে পারে ওই পর্যায়ে দেশে কবে না কবে ফিরে এটা বলতে পারি না। তবে একসময় না একসময় ফিরতে হবে, তবে হইতে পারে 2040-এর আগে আবার একটা দেখা যাবে। তো ইচ্ছায় আছে বিদেশের মাটিতে থাকার। তো